আমরা নাকি প্রচুর কোটি কোটি টাকা বিজেপির থেকে নিয়ে খবর করি। বলছি কেউ একজন যদি প্রমাণ করে দিতে পারে তাহলে সেই মুহূর্তে আমি বুমও ছেড়ে দেবো, বঙ্গ টিভিও ছেড়ে দেবো, সবকিছু ছেড়ে দেবো। ইউটিউবে যদি কষ্ট করো, যে পরিমাণ টাকা ইনকাম হবে সেটা কিন্তু এনাফ আমার মনে হয় একটা সার্ভাইভ করার জন্য এনাফ। ডিজিটাল মিডিয়া সব ফেসকে কিন্তু নেয় না, সব মুখকে নেয় না। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ আমাকে দমাতে পারলো না, মানে উনি যখন উঠে পড়ে লাগলেন আমাকে ব্যক্তিগত মিমিক্রি করতে ছাড়েনি। এই যে চোখে চোখ রাখার জন্যই ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, সেটা কি বলবে? কারণ তোমার কথা বলতে পারো না, এরকমও তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অন ক্যামেরা। একদম কথা বলতে পারি না, তারপর গ্রাম থেকে এসেছি, আমার কথার মধ্যে টান আছে। গ্রাম থেকে মপিয়া দিয়েও এসেছে। হ্যাঁ, আমার উচ্চারণে টান আছে। গ্রাম থেকে অনেকেই এসছে, তারা এখন কিন্তু ডিজিটাল মিডিয়া কেন বলবো, তারা মেন স্ট্রিম মিডিয়াও কাঁপাচ্ছে। এটাই তো আমাদের গর্ব। আর কথা কুৎসাগুলো কেন, ব্যক্তিগত কুৎসা কেন? দেখো একটা জিনিস, ডিজিটাল মিডিয়া সব ফেসকে কিন্তু নেয় না, সব মুখকে নেয় না। মানুষ যখন ভাবছে রোজিনা আমার বাড়ির মেয়ে কথা বলছে, সেই হিসেবে নিয়েছে। আমি কথা বলতে পারি না পারি, আমি যখন সাংবাদিকতা করি বা আমি যখন খবর পরিবেশন করি, তখন ভাবি আমি আমার মাকে যে খবরটা বলছি সেটা হিসেবেই আমি পরিবেশন করি। সেজন্য আমার উচ্চারণ, আমার ভাবভঙ্গি, আমার শব্দোচ্চারণ বা আমার শব্দ ভান্ডার সেটা আমি লক্ষ্য রাখি না। আমি ভাবি আমার মাকে তো এই খবরটা বলছি, সেই জন্যই ব্যক্তিগত আক্রমণ আমাকে ছুটেও পারে না। এই সারাদিন তুমি একাই ছুটে যাচ্ছ, তো এখন তোমার সঙ্গে আর কাউকে দেখা যায় না। রোজিনী এখন একাই বঙ্গ টিভি কাঁপিয়ে দিচ্ছে, কিভাবে সব দিকটা হ্যান্ডেল করো? তুমি একজন মা, একজন স্ত্রী, সংসার বাইরে কিভাবে সামলাও? দেখো আমি বলতে কি, আমার সঙ্গে বঙ্গ টিভির আমার সহকর্মীরা রয়েছে, অনেকই সহকর্মী রয়েছে। তুমি জানো ফিল্ডে মনীষাও রয়েছে আমার সঙ্গে, আমার এডিটোরিয়াল টিম রয়েছে, সবাই কিন্তু পুরোটা আমাকেই দেখতে হয় দিনের শেষে। আর যেমন বাচ্চাকেও সময় দেয়া, তার মধ্যে বাড়িটা আমার মাই যেহেতু সামলাই, তো আমাকে আর আলাদা করে এক্সট্রা এফর্ট দিতে হয় না, মানে বাড়িটার ক্ষেত্রে। তবুও লক্ষ্য রাখতে হয় কি হচ্ছে না হচ্ছে। ডিজিটাল মিডিয়ার সহযোদ্ধাদের কি বলতে চাও? ডিজিটাল মিডিয়া সহযোদ্ধাদেরকে বলবো চোখে চোখ রেখে কথা বলো, আর উচিত কথা বলো। তাতে একটু কষ্ট হবে, সার্ভাইভ কিন্তু তোমরা করে যাবে। কারণ কেন বলো তো, যেভাবে অনেকে আমাদেরকে দাগিয়ে দেয় আমরা নাকি প্রচুর কোটি কোটি টাকা বিজেপির থেকে নিয়ে খবর করি। বলছি কেউ একজন যদি প্রমাণ করে দিতে পারে তাহলে সেই মুহূর্তে আমি বুমও ছেড়ে দেবো, বঙ্গ টিভিও ছেড়ে দেবো, সবকিছু ছেড়ে দেবো। কারণ কেন আমরা কষ্ট করে, মানে ইউটিউবে যদি কষ্ট করো, যে পরিমাণ টাকা ইনকাম হবে সেটা কিন্তু এনাফ আমার মনে হয় একটা সার্ভাইভ করার জন্য এনাফ। শুধু একটাই জিনিস বলবো, চোখে চোখ রেখে কথা বলো আর সত্যের পথে চলো। সত্যের সাথে থাকলে দেখবে রাতের ঘুমটাও নিশ্চিন্ত হচ্ছে। আর যখনই দেখতে পাচ্ছি ধরো আমাকে হ্যারাস করা হচ্ছে, আমার পরিবারকে হ্যারাস করা হচ্ছে, তখন আমি জানছি যে মানে সত্যি এই জিনিসটা পরিবেশন করছি বলেই হয়তো এই ধরনের জিনিসগুলো আমার ক্ষেত্রে আসছে। এগুলো আমাকে বদার করে। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ আমাকে দমাতে পারলো না, মানে উনি যখন উঠে পড়ে লাগলেন আমাকে ব্যক্তিগত মিমিক্রি করতে ছাড়েনি। আমার মনে হয় এগুলো পাওয়া, এগুলো জীবনের পথে পাওয়া। উনি কিন্তু রোজিনা টিআরপিটা বাড়িয়ে দিলেন। টিআরপি তো আমার ছিলই, উনি তো 5 লক্ষ যখন আমার সাবস্ক্রাইবার, তারপর আমাকে রোজিনা হিসেবে চিনেছে, আক্রমণ করেছে। 5 লক্ষ আমার শূন্য থেকে তো করতে হয়েছে। রোজিনাকে নিয়েও ভাবতে হচ্ছে শাসক মুখপাত্র, তাদের মাথা ব্যথা হচ্ছে, এটাই তো রোজিনার জয়। মানে কাউন্টার আমাদেরকে কিছুতেই করতে পারছে না, মানে আমরা কিছু জন রয়েছি তাদেরকে কিছুতেই কাউন্টার, তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, সব কিছু করে দেওয়া হচ্ছে, তবুও তাদেরকে মানে মানুষ তাদের কথা শুনছে। এই যে মানুষ কথা শুনছে, আমি বলতে মানুষ হচ্ছে আমাদের সবকিছু। আর যদি উপরওয়ালা থাকে তাহলে কারোর শক্তি নেই। রোজিনাকে কেন ডিজিটাল মিডিয়ার এই কণ্ঠকে দমাবে, কারণ কেন সবাই জানে এই রোজিনাদিরা এই মুহূর্তে রয়েছে, তারা সব সামলাবে। আমরা অভিভাবক হিসেবে সবার পাশে থাকবো, এইটুকুই কথা দিতে পারি।